এই কাছাকাছি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এটা আমার একেবারে এরকম কোন জায়গাতে বসে? ঢাকা জেলাতে না মুন্সিগঞ্জ? তো এটা একটু বেশি দেখবেন। তো আস্তে আস্তে এসো। করতে কষ্ট হয়। একটু সাবধানে সাবধানে কথা বলতে আসলে সম্মানিত দর্শক, আমি আছি একটা খুব সুন্দর এলাকায়। আসলে এই এলাকাটার নাম আমি বলতে পারতেছি না। এই আশেপাশে জিজ্ঞাসা করার মতো তেমন কোনো লোকও দেখতেছি না। আপনারা দেখতে পাইতেছেন যে আমার আশেপাশে একেবারেই ফাঁকা, তেমন কোনো লোকজনের দেখা পাইতেছি না। হঠাৎ এই কাছাকাছি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এটা আমার একেবারেই অপরিচিত এলাকা। তো এখানে এসে আমার খুব ভালো লাগতেছে। প্রাকৃতিক, এতটাই প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক মনোরম দৃশ্য। আসলে আমি যাচ্ছিলাম একটা জায়গায়, ওই জায়গা থেকে বিরতি নিয়ে আমি আপনাদের সামনে এই ভিউগুলো তুলে ধরার জন্য, জাস্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এখানে ভিডিওটা করা, যে আসলে প্রাকৃতিক সৌন্দর্য কত অপূর্ব হয়, এবং যারা ঘুরে বেড়ায় তারা আসলে দেখতে পায়। আসলে এরকম দৃশ্য ঢাকার ভিতরে চোখে পড়ে না। আমি আছি সম্ভবত এটা কেরানীগঞ্জেই পড়ছে, ঢাকার কেরানীগঞ্জ। ঢাকার পাশেই যে এত একটা মনোরম পরিবেশ, আসলে এটা যে ঢাকা, এটা বলার মতো কোনো অবকাশ নাই। মানুষ দেখে বুঝতেও পারে না। আপনি কি এলাকায় কাজ করেন? কোন জায়গায় কাজ করেন আপনি? ওই যে হেগ্রাম ফাইনান্সার পাইনারচর, এই এলাকাটার নাম কি বলতে পারেন? এটা বাক্তার স্যার। বাক্কা, এটা কোন 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 জেলাতে পড়ছে? ঢাকা জেলাতে না মুন্সিগঞ্জ জেলাতে? না, ঢাকা। ঢাকা জেলাতে পড়ছে, কেরানীগঞ্জে। কেরানীগঞ্জ থানা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনি কিসে কাজ করেন? ওই যে ফটে খোলার কাজ করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখন বাসা যেতেছেন? আপনার বাসা কোথায়? ওই যে ও হেপারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দর্শক, কথা বললাম একজনের সাথে, জিজ্ঞেস করলাম যে জায়গাটার নাম কি। আসলে এই জায়গাটার নাম আমার তেমন, গ্রামটার নাম আমার একেবারে অপরিচিত। আমি জানি যে কেরানীগঞ্জ জানি, তো এটার গ্রামটার একটা আলাদা নাম আছে, তো আপনারা শুনলেন। দেখেন আপনারা আশেপাশের ভিউগুলা, সূর্য অস্ত যাচ্ছে। এখন বাজে হচ্ছে বিকেল 5টা 35 মিনিট, সূর্য ডুবতেছে। আসলে মনটা যে এত ভালো হয়ে গেছে, যা বলার বাহিরে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা অন্যরকম ভালোবাসা। আপনারা আশেপাশের দৃশ্যগুলো দেখলে আপনাদেরও ভালো লাগবে। তো দেখেন, আমি আপনাদেরকে সামনে নিয়ে যেতেছি। আমি বলে রাখি, আমার চ্যানেলটা নতুন আমার, তো আমি একেবারে নতুন মুখ। আমার বলার মধ্যে হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেল একেবারেই নতুন, আমি মিডিয়াতেও নতুন। হয়তো আমার কথা বলার মধ্যে একটু জড়তা আছে, আর একটু সামান্য জড়তা আছে আমার কথা বলার মধ্যে। ইনশাল্লাহ এটা থাকবে না। তো আপনারা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাগরিবের আজান দিবে। তো দেখেন আপনারা, এটা একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসার জায়গা ছিল আজকের ব্লগগুলোতে। তো আমার মনটা খুব ভালো লাগছে। মানে ঢাকার ভিতরে এটা এটা সম্ভবত কেরানীগঞ্জ থানা এলাকার। আমি একটু সামনে আগাইতেছি। দেখেন দর্শক, আসলে এটা একটা গ্রাম্য রাস্তা, মেঠো রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে হাঁটতেছি। যত দূর চোখ যাইতেছে একেবারেই ফাঁকা, জনমানব শূন্য একটা নির্জন এলাকা। ওই পাশে নদী, এবং ডান পাশে একটা ঝিলের মতো প্রাকৃতিক মনোরম পরিবেশ, একদম মন কেড়ে নেওয়ার মতো পরিবেশ। তো দর্শক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মুখে এমন লাগবে, চতুর্দিকে ভিউটা সুন্দর মতো।
তাহলে ওই যে ওইটা পাশে নদী না। আরো কেউ দিকে যাই আমি পর্যায়ে চলে গেছে। এখানে কি আশেপাশের ভিউ অনেক সুন্দর। তো আমি এখানে দেখেন একটা পাহাড়ের মতো অনেক উঁচু। আমি চেষ্টা করব যে আপনাদেরকে এখানে উঁচুতে উঠে আপনাদেরকে আশেপাশের যে ভিউগুলো দেখানোর জন্য, যে প্রাকৃতিক যে পরিবেশ। আমার একটু দূরেই নদী আছে, একটা নদী আছে যে তিন মোহনার নদী, তিন দিকে তিনটা নদী চলে গেছে, মাঝখানে এখানে মিলিত হয়েছে মোহনাটা। তো আমি যাচ্ছি এখন এই পাহাড়টার উপরে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে পারবেন যে আসলে এই এলাকাটা কতটা অসম্ভব সুন্দর। তন্ময়, আস্তে আস্তে এসো, উঠতে কষ্ট হয়। একটু একটু সাবধানে সাবধানে উঠা দরকার। আসলে দর্শক দেখতে পারতেছেন আসলে এটা একটা ছোটখাটো পাহাড়ের মতোই। সম্ভবত এই মাটিগুলা জমা করা হয়েছে যে ইট ভাটার জন্য। এই এলাকায় অনেক ইট ভাটা, ইট ভাটার মাটি এগুলা এগুলা তারা পাহাড়ের মতো জমা করে রাখছে, মাটি অনেক উঁচু করে জমা করে রাখছে। তো আপনারা দেখেন এখানে অনেক তারা শাকসবজির আবাদ করছে। এখানে লাল শাক, লাল তারা আবাদ করছে। দেখেন দর্শক, আপনাদেরকে নিয়ে আসছি একটা এতই এক মনোরম পরিবেশ, এর চাইতে আর প্রাকৃতিক হয় না। প্রাকৃতিক মানে শতভাগ প্রাকৃতিক পরিবেশে নিয়ে আসছি আপনাদের। কষ্ট করে ভিডিওটা বানানো, যেহেতু আপনাদের জন্য কষ্ট করা। আমি এই উপরে উঠতে উঠতে একটু হয়রান হয়ে গেছি, আপনাদের জন্য কষ্ট করা। তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এবং এই এলাকাটা কেমন লাগছে আপনাদের কাছে, প্রাকৃতিক পরিবেশগুলো আপনাদের কাছে কেমন মনে হয়েছে? আমি যত দূর চাইতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো, কীরকম মনে হইলো আপনাদের? তো ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আপনাদের সম্মানিত যারা দর্শক আছেন, আপনাদের মতামত অবশ্যই গুরুত্ব সহকারে আমি দেখব এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নেওয়ার জন্য, এটা আমি মনে করি যে এটা একটা বিশাল কিছু। তো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আমার ভাতিজা আসে সাথে। তো এখন চলে যাইতেছি, সূর্য ডুবে গেছে প্রায়, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, মাগরিবের আজান দিবে। তো দেখেন আপনারা, এটা একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসার জায়গা ছিল আজকের ব্লগগুলোতে। তো আমার মনটা খুব ভালো লাগছে। মানে ঢাকার ভিতরে এটা সম্ভবত কেরানীগঞ্জ থানা এলাকার কিছু ছেলের সাথে দেখা হয়েছিল, স্কুলের ছাত্র। ওদেরকে জিজ্ঞাসা করলাম, গ্রামটার নাম হচ্ছে মধ্যের চর। তো এখন আমরা ভ্রমণ শেষ করে আস্তে আস্তে যাচ্ছি নদীর পাড়ের দিকে। আপনাদের সামনে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরলাম। আমার সাথে আছে আমার ভাতিজা, ওকে নিয়ে আসছিলাম এখানে। এতক্ষণ ও ক্যামেরার পিছনে ছিল। ও হচ্ছে আমার মতোই প্রবাসী মানুষ, আমি যেমন প্রবাসী ও হচ্ছে প্রবাসী। ও দুবাই থেকে আসছে। হ্যালো তন্ময়, দেখেন আমার ভাতিজা, ও আসছে দুবাই থেকে। ও আগামী 4-5 দিনের মধ্যে চলে যাবে, দুবাইতে রিটার্ন চলে যাবে ওর আগের কর্মস্থলে। তো যেহেতু আমরা প্রবাসী মানুষ, তো আমার চ্যানেলের নাম
রাখছি হচ্ছে প্রবাসী স্বপ্ন ব্লগ। তো আমার বাংলাদেশের সকল মানুষের পাশাপাশি আমি অবশ্যই আমার সকল প্রবাসী ভাই বোনদের সাপোর্ট চাই। যারা প্রবাসে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল ভিজিট করবেন। এবং আমার ইচ্ছা আছে আগামীতে আমি বাংলাদেশ আকর্ষণীয় যেসব জায়গা আছে, বাংলাদেশ তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমার ইচ্ছা আছে যদি আপনাদের সাপোর্ট পাই আমি বাংলাদেশের এরকম প্রাকৃতিক পরিবেশ যে কোনো জায়গা হোক বাংলাদেশের, আমি সকল প্রাকৃতিক পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং সামনে আমার চ্যানেলে আপনারা অনেক ভালো ভালো ভিডিও পাবেন। অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে ভবিষ্যতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।